ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব গ্যাসের আচরণের নেক্সট পোরশন। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বয়েলের সূত্র আর জেনেছিলাম গ্যাসকে জানার জন্য তার দুটো বিষয়, চাপ আর আয়তন, এদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। আর তাদের মধ্যে সম্পর্ক, বয়েলের সূত্রটা আমরা জেনেছিলাম, সেখানে বয়েলের সূত্রে চাপ আয়তনের লেখচিত্র কেমন হয় সেগুলো দেখেছিলাম, তার গাণিতিক রূপটা দেখেছিলাম। আজকে আলোচনা করব আমরা চার্লসের সূত্র। এই চার্লসের সূত্রটা অ্যাকচুয়ালি কার কার বিষয়ের মধ্যে সম্পর্ক? গ্যাসের আয়তন আর তার উষ্ণতা। মার্ক করার বিষয়। আমি উষ্ণতাকে স্মল টি লিখলাম, কেন লিখছি আমি আসছি। আয়তন এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক। তাহলে এখানে কে কে স্থির থাকবে? এখানে স্থির থাকবে বাকি দুজন, মানে গ্যাসের পরিমাণ বা গ্যাসের ভর বলতে পারি, গ্যাসের ভর আর চাপ, গ্যাসের চাপ, এই দুটো থাকবে স্থির, এই দুটো থাকবে কনস্ট্যান্ট। তাহলে চার্লসের সূত্রে কি বলা হলো? চার্লসের সূত্রে বলা হলো যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস বা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সাথে সাথে, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। আবার রিপিট করছি, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তনে যা হয় সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে উষ্ণতা বৃদ্ধি হলে বৃদ্ধি পাবে, হ্রাস হলে হ্রাস পাবে। তাহলে এর গাণিতিক রূপটা কি হবে একটু লিখি। ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন V0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার আয়তন VT যদি হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসটার আয়তন বাড়বে V0 ইন্টু 1/273, 1/273 কতটা আবার, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়বে কত? T পরিমাণ। যদি তার প্রাথমিক আয়তন মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন V0 হয়, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়ে যখন উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস হবে তখন তার আয়তন বেড়ে হবে প্লাস এটা। ওকে, যদি কমে মাইনাস হবে, এটাই হচ্ছে তার অন্তিম আয়তন বা T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন বা VT। তাহলে VT ইকুয়াল টু লিখতে পারি আমরা V0 প্লাস অর মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, প্লাস মাইনাস V0 ইন্টু T বাই 273। তাহলে VT ইকুয়াল টু লিখতে পারি V0 কমন নিচ্ছি 1 প্লাস অর মাইনাস T বাই 273। ওকে, এটাকেই বলছি আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। যখন কে কে স্থির আছে, গ্যাসের ভর বা গ্যাসের পরিমাণ তার মোল সংখ্যা দিয়ে প্রকাশ করছি, যে গ্যাস হবে তাই, পরিমাণ আর চাপ, এই দুটো স্থির আছে। ওকে, যখন এই দুটো জিনিস স্থির থাকবে তখন তার সম্পর্কটা যে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস অর মাইনাস T বাই 273। এবার দেখো, যদি T এর শুধু আমরা যদি প্লাস ধরে নিই, যদি তার মানটা মাইনাসে আসে T, তার মানে অবশ্যই আমরা বুঝতে পারবো উষ্ণতা বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়েছে। সো দ্যাটস ওয়াই আমাদের প্লাস মাইনাস দুটো একসাথে লেখার প্রয়োজন নেই, আমরা সেদিক থেকে লিখতে পারি VT ইকুয়াল টু V0 1 প্লাস T বাই 273। এবার T এর মান এখানে প্লাস ধরার পর যদি রেজাল্ট মাইনাসে আসে তাহলে অফকোর্স আমরা বুঝে নেবো যে উষ্ণতা হ্রাস পেয়েছিল। ওকে, মানে আয়তন যদি কমে যায় তার মানে অবশ্যই এটা মাইনাস T হয়েছিল, মানে উষ্ণতা কমেছিল। আরে মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, এই কথার মানেই তো হচ্ছে যে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস। দ্যাটস ইট।
ওকে, এখান থেকে আমরা কতগুলো জিনিস জানবো। এখান থেকে নতুন টার্ম জানবো, যেটা হলো পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা জিনিসটা কি? যে উষ্ণতায় কোনো আদর্শ গ্যাস, কথা ইম্পর্টেন্ট, আদর্শ গ্যাস, যে উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়ে যায়। এই গাণিতিকভাবে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, গাণিতিকভাবে শূন্য হয়ে যায়, কারণ বাস্তবে তার অস্তিত্ব আছে, মানে তার আয়তন শূন্য হয় না, কিন্তু এতটাই কমে যায় যে সেটাকে শূন্য ধরে নিতে পারি। বাস্তবে কিন্তু এই উষ্ণতায় মানে কখনো আমরা উপস্থিত হতেও পারি না কোনো একটা গ্যাসকে নিয়ে, কোনো একটা গ্যাসকে গ্যাসীয় অবস্থায় ওই উষ্ণতায় আমরা উপনীত হতেও পারি না, তবুও তত্ত্বগতভাবে উষ্ণতার অস্তিত্ব রয়েছে। তাহলে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলছি আমরা পরম শূন্য উষ্ণতা। ওকে, চার্লসের সূত্র থেকে এই পরম শূন্য উষ্ণতার মান আমরা নির্ণয় করছি। ওকে, সেই উষ্ণতা কত হয় দেখি। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। উষ্ণতার মান নির্ণয়। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। ধরি টি ডিগ্রি সেলসিয়াস হলো পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা। তাহলে ভিটি, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার আয়তন ভিটি 0 হবে। চার্লসের সূত্র থেকে আমরা জানি, চার্লসের সূত্রানুযায়ী, আমরা জানি ভিটি ইকুয়াল টু v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। ওকে, 237, সরি, ভিটি ইকুয়াল টু, আবার আমরা এই উষ্ণতায় ভিটি সমান 0 পেয়েছি, তাহলে লিখতে পারি অতএব v0 ইন্টু 1 প্লাস টি বাই 273 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, v0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন, সে কখনো শূন্য হতে পারে কি? না, পারে না। v0 নট ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল যখন শূন্য হয়, তাদের মধ্যে একজন যদি শূন্য না হয়, তাহলে অবশ্যই অপর আরেকজন শূন্য হবে। 1 প্লাস টি বাই 273 ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস টি বাই 237 ইকুয়াল টু 0, और t by 237 equal to -1, और t equal to -273, sorry, 273, t equal to -273 মানে -273। তাহলে এখান থেকে বলতে পারি অতএব -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলো পরম শূন্য উষ্ণতা। Is that clear? তাহলে এখান থেকে আমরা বের করে ফেললাম পরম শূন্য উষ্ণতার মান, যেটা আমরা পাচ্ছি -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, গট ইট। নেক্সট, তাহলে আমরা এমন একটা উষ্ণতা পেলাম যে উষ্ণতার একটা পরম মান রয়েছে, মানে যে উষ্ণতাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সবার বলতে আদর্শ গ্যাস, সমস্ত আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে যে উষ্ণতাটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না। এরপর ভেবে দেখো যে এখনো পর্যন্ত আমাদের যতগুলো উষ্ণতা পরিমাপের স্কেল তৈরি হয়েছে, সেটা ফারেনহাইট স্কেল হতে পারে, সেলসিয়াস স্কেল হতে পারে। যদি সেলসিয়াস স্কেলের কথা বলি, তাহলে তার নিম্ন স্থিরাঙ্ক আমরা ধরে নিয়েছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে। এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে জলের হিমাঙ্ক, মানে বরফের গলনাঙ্ক। সেই উষ্ণতাটা কি সবসময় স্থির? না, সবসময় স্থির নয়।
সেই জলের মধ্যে কোনো যদি অবদ্রব দ্রবীভূত থাকে, মানে যদি ধরো লবণ দ্রবীভূত আছে, মানে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড এরকম কোনো পদার্থ যদি দ্রবীভূত থাকে, তাহলে সেই উষ্ণতাটার মান পাল্টে যায়। যদি তার উপর চাপের পরিবর্তন করি, সেই উষ্ণতার মান পাল্টে যায়। কিন্তু আমরা এমন একটা উষ্ণতাকে পেলাম যার মান কিন্তু কারো উপর নির্ভর করে না, যে পাল্টে যাবে না। লর্ড কেলভিন কি করলেন, উনি ভাবলেন যে এইরকম একটা উষ্ণতাকে যদি আমরা শূন্য ধরে কোনো একটা স্কেল উপস্থাপন করি, সেই স্কেলটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, কারণ তার নিম্ন স্থিরাঙ্কটার যে মানটা সেটা একটা পরম মান। ওকে, এইরকম অবস্থায় লর্ড কেলভিন উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেলের ধারণা দিলেন। তার নাম অনুসারে স্কেলটার নাম রাখা হয়েছে কেলভিন স্কেল, এবং এই স্কেলে যে উষ্ণতার পাঠ নেওয়া হয় তার একক হয় কেলভিন, চিহ্নিত করা হয় কে একক দিয়ে। তিনি কি করবেন, তাহলে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল কি? পরম শূন্য উষ্ণতাকে শূন্য ধরে প্রতি একক উষ্ণতাকে সেলসিয়াস স্কেলের সমান ধরে লর্ড কেলভিন উষ্ণতা পরিমাপের যে স্কেলের ধারণা দেন, সেই স্কেলটি উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল নামে পরিচিত। রিপিট করছি, পরম শূন্য উষ্ণতাকে শূন্য ধরে প্রতি একক উষ্ণতাকে সেলসিয়াস স্কেলের সমান ধরে লর্ড কেলভিন উষ্ণতা পরিমাপের যে স্কেলের ধারণা দেন, সেই স্কেলটি উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল নামে পরিচিত। এই স্কেলে কোন একটা উষ্ণতার পাঠ কেলভিন, যার একক কে। ওকে, কেলভিন স্কেলে যদি কোনো একটি উষ্ণতার পাঠ ক্যাপিটাল টি হয়, গট ইট, ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি। ধরছি কেলভিন স্কেলে কোন একটা উষ্ণতার পাঠ ক্যাপিটাল টি, এটা কি উষ্ণতার কেলভিন স্কেলে পাঠ, আর স্মল টি উষ্ণতার সেলসিয়াস স্কেলে পাঠ, সেলসিয়াস স্কেলে পাঠ। এদের মধ্যে রিলেশন কি হবে? দেখো, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সেলসিয়াস স্কেলেরই সমান, কিন্তু এর নিম্ন স্থিরাঙ্ক ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, আর এর যে উষ্ণতাটা হয় -273, সেটাই কেলভিন স্কেলে হয় 0। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? যদি এর সাথে আমরা 273 যোগ করে দিই, তাহলে আমরা এই পার্টটা পেয়ে যাব। তাই সেলসিয়াস স্কেলে যার পার্ট হয় টি, কেলভিন স্কেলে তার পার্ট হবে 273 প্লাস টি। এটা হলো কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। ওকে, আচ্ছা, চার্লসের সূত্রের সাধারণ রূপটাতে আমরা ফিরে যাই। চার্লসের সূত্রের সাধারণ রূপটাতে আমরা ফিরে যাই। চার্লসের সূত্রের সাধারণ রূপে কি ছিল? ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। যদি আমরা ভি ভার্সাস স্মল টি যদি লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রটা কেমন হয়? ভি ভার্সাস স্মল টি লেখচিত্র। স্মল টি মিন্স সেলসিয়াস স্কেলে উষ্ণতার লেখচিত্র, আয়তন ভি। এদিকে প্লট করছি উষ্ণতা টি সেলসিয়াস স্কেলে, যার আচ্ছা ডিগ্রি সেলসিয়াস লিখে দিই, তাহলেই বোঝাবে সেলসিয়াস স্কেলে। ওকে, তাহলে এটা আমাদের 0 0 মূল বিন্দু। আচ্ছা দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি গ্যাসটার আয়তন 0 হয়েছিল? না, হয়নি। তার একটা আয়তন ছিল, দ্যাট ইজ মার্ক করলাম
V0। এরপর আমরা উষ্ণতা বাড়ালে তার উষ্ণতা বাড়তে থাকবে ওকে। কিন্তু যদি উষ্ণতা কমায় ধীরে 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 তার আয়তন কমতে থাকবে, একটা সময় পর তার আয়তন 0 হবে, মানে ভির ভ্যালু কমে 0 হবে নাকি। সেই উষ্ণতাটা কত আমরা নির্ণয় করলাম, -273°C। তাহলে এই পয়েন্টটা হচ্ছে -273°C। এটি হলো চার্লসের সূত্রের ভি ভার্সাস স্মল টি গ্রাফ, ভি ভার্সাস স্মল টি লেখচিত্র। এটা সরল রেখা, স্ট্রেট লাইন ওকে, ক্লিয়ার। তাহলে এই লেখচিত্রটা পরিষ্কার। 0°C উষ্ণতায় কিন্তু তার আয়তনের একটা মান আছে, দ্যাট ইজ V0, ক্লিয়ার। নেক্সট, পরম উষ্ণতা অনুযায়ী যদি আমরা চার্লসের সূত্রকে উপস্থাপন করতে যাই তাহলে আমরা কি পাবো, যেটাকে আমরা বলছি চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপ কি বলছি আমরা, এখানে দেখা যাক কি আছে। চার্লসের সূত্রে আমরা পেয়েছিলাম VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। একটু ক্যালকুলেট করি। VT ইকুয়াল টু V0 ইন্টু 273 প্লাস টি বাই 273, 273 ওকে। আচ্ছা, এই টার্মটা আমাদের পরিচিত। ক্যাপিটাল টি ইকুয়াল টু আমরা দেখেছিলাম 273 প্লাস স্মল টি, এটা হচ্ছে পরম উষ্ণতা। পরম উষ্ণতা, এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, পরম উষ্ণতা আর পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা হচ্ছে -273°C উষ্ণতা, একটা নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়ে যায় সেটা হলো পরম শূন্য উষ্ণতা। আর উষ্ণতার পরম স্কেলে যে কোনো উষ্ণতার পাঠকেই বলছি ওই উষ্ণতার পরম উষ্ণতা, কোনো একটা উষ্ণতা সেই উষ্ণতার পরম স্কেলে যে পাঠটা হয় সেটা কি বলছি আমরা, ওই উষ্ণতার পরম মান বা পরম উষ্ণতা ওকে। তাহলে এই জায়গায় লিখতে পারি ক্যাপিটাল টি, তাহলে VT ইকুয়াল টু V0 বাই 273 ইন্টু ক্যাপিটাল টি। এবার দেখো V0 তো 0°C উষ্ণতায় গ্যাসটার আয়তন, চাপ যদি স্থির থাকে, গ্যাসের পরিমাণ যদি স্থির থাকে, V0 এর ভ্যালু কনস্ট্যান্ট। আর V0 বাই 273 এই রাশিটিও ধ্রুবক, তাহলে এটা একটা ধ্রুবক। V0 বাই 273 ইকুয়াল টু ধ্রুবক বলতেই পারি। এখান থেকে আমরা বলতে পারি VT প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, আর V সাবস্টিটিউট টি না লিখে বলতে পারি V প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপটা পেলাম। আমরা বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের বা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতি, কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতি। যখন আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপটা দেখলাম তখন দেখে নেব চার্লসের সূত্রের বিকল্প রূপের লেখচিত্রটা কেমন হয়। চার্লসের সূত্রের বিকল্প রূপের লেখচিত্র। ভি টি, এক্ষেত্রে এটা আয়তন আর এটা পরম উষ্ণতা। এটা 0 বিন্দু। এখানে পরম উষ্ণতা 0 মানে কিন্তু 0 কেলভিন উষ্ণতা, যেখানে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এক্ষেত্রে যে লেখচিত্রটা হবে সেটা মূল বিন্দুগামী সরল রেখা। আগেটা ছিল একটা সরল রেখা যে ভি অক্ষটাকে একটা বিন্দুতে ছেদ করেছিল। আচ্ছা, লেখচিত্রের নতি কত হয়,
যদি চার্লসের সূত্রের আগের লেখচিত্রটা এখানে আমি আঁকি, পাশাপাশি দুটোকে রাখি, সেটা কেমন ছিল, ভি ভার্সাস স্মল টি, যদি এদিকে বাড়িয়ে দিই, এরকম একটা বিন্দুতে এসে ছেদ করেছিল, যেটা নাম দিয়েছিলাম, যেটা যে বিন্দু ছিল -273 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 পয়েন্ট ছিল। এটা ভি ভার্সাস স্মল টি লেখচিত্র, আর এটা ভি ভার্সাস ক্যাপিটাল টি লেখচিত্র। চার্লসের সূত্রের এই লেখচিত্রের নতি কত, বা ট্যানজেন্টের ভ্যালু, লেখচিত্রের নতি হলো 1/273, 1/273। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি, বাই।